ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে, যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। আমি বলতে চাই, যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, ওনারা জিতলে আমরাও জিতব, ওনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু ওনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো, আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরও বিভিন্ন জায়গাতে, যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্থের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার। প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন। আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে চায়, যারা আমরা বাঁচুক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি, চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন, ইতিমধ্যে অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগ সুখে ভুগে আছেন, তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি। ওইভাবেই আমরা আছি এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলেই আজকের এই আমি আপনার পরিচয়টা। আমি ত্রিপুরী সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেব বর্মা, আমি জিটি শিক্ষক, আমি খোয়াই মহকুমা, খোয়াই জেলা।